শুক্রবারের দিনটা মানেই কিন্তু একটু অন্যরকম খাবারের আয়োজন আর এটা সবার বাসায় হয়ে থাকে শুক্রবারের দিনে। তাই মা আজকে রান্না করবে গরুর মাংসের বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসগুলো নিচ্ছে ওই মাংসগুলোর মধ্যে এখন সব ধরনের মশলা মেখে নিবে। তো মাংসগুলোর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, এখন হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে দিল। সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে এরপর মাংসগুলো আর মশলাগুলো ভালোভাবে মেখে নিতেছে। আর তেল দিতে বলে গেছিল, তো মাঝপথে এরপর তেলটা দিয়ে দিল। বিরিয়ানিটা তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু আমার মা সবসময় এইভাবে বিরিয়ানি রান্না করে। যদিও আমরা হচ্ছে অন্যভাবে রান্না করি, কিন্তু মায়ের হাতে সবসময় এইভাবে বিরিয়ানি রান্নাটা আমরা খাই। আমরা নিজেরা যত বড়ই রাঁধুনি হয়ে যাই না কেন, মায়ের হাতের রান্না মানেই তো অন্য রকমের মজা, এটা অমৃত ভাই। তো যাই হোক, মাংসগুলোকে এখন ভালোভাবে কষিয়ে রান্না করে নিবে। মাংসগুলো ফুটে আসলে আমি মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে দিতেছি। আর এইভাবে মাংসগুলো অনেক সময় ধরে সিদ্ধ হবে, কষানো হবে। তো মাংসগুলো কষানো হয়ে গেলে এরপর হচ্ছে মাংসগুলোকে তুলে নিতেছি। আর এখানে মাংসগুলো তোলা হয়ে গেলে এই জোলগুলো রেখে দিব পরবর্তীতে চালের মধ্যে ব্যবহার করার জন্য। এরপর মা আরেকটা পাতিল বসিয়ে দিতেছি চুলার মধ্যে। এই পাতিলের মধ্যে মা এখন বিরিয়ানি চালগুলো বেজে নিবে। তো প্রথমে তেল দিয়ে এরপর দিয়ে দিতেছি পোলাও চাল। পাতিলের সাথে যেন চালগুলো লেগে না যায়, এই জন্য মা একটু পরপর চালগুলোকে নাড়াচাড়া করে দিতেছে। আর এরপর হচ্ছে চালগুলোর মধ্যে দিয়ে দিতেছে লং, এলাচ, দারচিনি। আর এরপর হচ্ছে দিয়ে দিতেছি মাংস থেকে রাখা এই জোলগুলো। এখন এগুলোকে ভালোভাবে একটার সাথে একটা নেড়েচেড়ে মিক্স করে নিবে। তো কিছু সময়ের জন্য এভাবে নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দিতেছে পরিমাণ মতো গরম পানি। গরম পানি দেওয়া হয়ে গেলে এরপর এই সবগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিবে। এইটাকে 5-6 মিনিট জাল দেওয়ার পরে এটা ফুটে আসবে। আর ফুটে পানি অনেকটা কমে আসবে। পানি কমে আসলে এরপর এটাকে তাপার মধ্যে বসিয়ে দিতেছে। আর এরপর দিয়ে দিতেছে রান্না করা মাংসগুলো। এই মাংসগুলোর ঝোল হচ্ছে প্রথমে দিয়ে দিছে, আর এখন হচ্ছে মাংসগুলো দিছে। তো যাই হোক, মোটামুটি আজকের বিরিয়ানি রান্না হয়ে গেছে। শেষে একটু কেওড়ার জল দিয়ে দিল। আর কিছু সময় বিরিয়ানিটা চুলার উপর রেখে দিবে, তারপর পুরোপুরি ভাবে বিরিয়ানিটা হয়ে যাবে। তো যাই হোক, আমি হচ্ছে এদিকে সালাদ তৈরি করে নিতেছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। বিরিয়ানির সাথে এই সালাদটা যে কি পরিমাণে ভালো লাগে, আর এই বিরিয়ানিটাই সালাদ ছাড়া পুরোই অসম্পূর্ণ। আর আমাদের বাসায় সবাই কিন্তু এই সালাদটা খুব পছন্দ করে। তো আমি এখানে সালাদ তৈরি করার জন্য নিয়ে নিয়েছি শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর এখন এই সবগুলোকে খুব সুন্দরভাবে কেটে কুটে নিতেছি। তো প্রথমে আমি শসা কেটে নিলাম। এই শসার স্মেলটা কিন্তু মাংস, বিরিয়ানি যেটাই বলো না কেন সবকিছুর সাথে যে কি পরিমাণে যায়, অনেক ভালো স্যুট করে এই শসাটাকে সবকিছুর সাথে। তো সালাদের জন্য শসা, টমেটো কাটা হয়ে গেলে এরপর কেটে নিতেছি কাঁচা মরিচ। যেহেতু জাল একটু পছন্দ করি, তাই জালটা একটু বেশি দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে দিয়ে দিতেছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে একটু কুচি কুচি করে নিলাম ভালো করে। তো সবকিছু কাটা হয়ে গেছে। এখন হচ্ছে সবগুলোকে ভালোভাবে মেখে নিব। লবণ দিয়ে দিতেছি, আর তারপর দিয়ে দিতেছি হচ্ছে সরিষার তেল। সালাদ তো তৈরি হয়ে গেছে। সালাদের থেকে যে কি সুন্দর একটা স্মেল বের হইতেছে। আর এইদিকে বিরিয়ানি গুলো হয়ে গেছে। সালাদটা দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর বরাবরের মতো এই সালাদটা আমার অনেক পছন্দের। তো বিরিয়ানিটা সালাদটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।